ভালোবাসার কথা বলতে গিয়ে আমার সামনে চলে আসে এখন আগামী 14ই ফেব্রুয়ারি আমাদের সামনে আসতেছে বিশ্ব ভালো বেহায়া দিবস। মাশাআল্লাহ চাচা, পুরস্কার চাচা, ঠিক আছে, আপনারা ফেল। বিশ্ব বেহায়া দিবস আমাদের যুব সমাজ জানে না এটা কোত্থেকে আসছে, গ্রামে নাই। আপনি রাইট কথা বলছেন, আপনাকেও ধন্যবাদ। ঢাকা শহরের পার্কে ঘুরতেই পাওয়া যায় না। রমনা পার্ক বলেন, বিভিন্ন পার্ক আছে, সোসাইটি আছে, এগুলাতে গেলেই দেখা যায় কাপত কাপতির মিলন মেলা। কথা বলেন ঠিক কিনা? এখন আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সাথে আরেকটা দিবস আসতেছে, দিবস না রজনী আসতেছে, আপনারা জানেন, সেটা হলো শবে বরাত। আগামী 14ই ফেব্রুয়ারি শুক্রবার, শনিবার দিবাগত রাত্রে হবে শবে বরাত, যাকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুম মিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে তারা জানেই নাই কেন ভ্যালেন্টাইন্স ডে তারা পালন করে, কেন পালন করে তারা জানেই না। তারা জানে বিশ্ব ভালোবাসা দিবস, অথচ ভ্যালেন্টাইন হলো ইহুদি খ্রিস্টানদের একজন ধর্ম প্রচারকের নাম, যার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। অনেকে এই ইতিহাস জানে না। তার জীবনী পড়লে পাওয়া যায় সে একজন লুচ্চা বদমাশ মানুষ ছিল। তার কাজ ছিল ধর্মের নাম করে বিভিন্ন মহিলাদেরকে তার সামনে নিয়ে এসে গণধর্ষণ করা। এখন এই অপরাধের কারণে ধর্মের নাম দিয়ে মেয়েদেরকে যখন সেই বিভিন্নভাবে ধর্ষণ করতেছে, ওই সময়ের যেই প্রধানমন্ত্রী ছিল আমেরিকায়, তাকে জেলে বন্দি করে। কিন্তু জেলে বন্দি করার পরে সে শান্তি নাই, কারারক্ষীর মেয়ের সাথে সে আকাম করে বেড়াচ্ছে। আর সেই ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রির মধ্যে এখনো নিষিদ্ধ হয় নাই। আমার আফসোস লাগে, এদেশে আপনি যদি রাত্রে বেলায় মাহফিল করতে চান সরকারের অনুমতি লাগবে, প্রশাসনের অনুমতি লাগবে, কিন্তু পার্কে গিয়ে কলেজের নামে বিশ্বভাবে যখন আপনাদের ছেলেমেয়েরা বেহায়া দিবস যখন পালন করবে, তখন কারো অনুমতি দরকার নাই। তারা বলবে যে দেশ তো একটু উন্নত হইতেছে। কি বলবে? দেশ উন্নত হইতেছে। আসলে বলেন তো মুসলমানদের জন্য উন্নতি কোন দিকে? তারা আল্লাহ এবং রসুলের উপর যতগুলো আকৃষ্ট হবে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, যতবার তারা রসুলের দিকে আকৃষ্ট হবে, ওলি আল্লাহর দরবারে যতবার আসবে, যত আসতে থাকবে, তত তাদের সফলতা মঙ্গল আসতে থাকবে। আর যদি না করেন, এই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনার মেয়েকে যদি আপনি ছেড়ে দেন, আপনার ছেলের খবর যদি আপনি না রাখেন, মেয়ে তো পার্কে গিয়ে আকাম করে এসে আপনাকে বলবে যে বাবা আজকে তো আমার একটা এক্সট্রা ক্লাস আছে। কি ক্লাস আছে? এক্সট্রা ক্লাস আছে। তো ওই এক্সট্রা ক্লাসের নামে যে কি করে এসেছে আপনি তো খবর নিলেন না। কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাজবাড়ী এলাকার মানুষ, মহান রব্বুল আলামিন আগামীতে যে লাইলাতুম মিনান নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী রেখেছেন, আপনি শুক্রবার পুরা দিন ঘুমিয়ে ভ্যালেন্টাইন্স ডে বয়কট করে যদি আল্লাহর কাছে যদি ওই শবে বরাতের দিন যদি আপনি আল্লাহর কাছে যদি চান, গো আল্লাহ অনেক টাকা আমার ঋণ হয়ে গেছে, তুমি আমার টাকাগুলো ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহর কাছে যদি দোয়া করেন, গো মালিক আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ব্যবসার মধ্যে, তুমি এই ক্ষয়ক্ষতিগুলো পূরণ করে দাও। এবং শবে বরাতের রাত্রে ভাগ্য নির্ধারণ হয়। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? এজন্য বিশ্ব বেহায়া দিবস আমরা পালন করব। এজন্য আমরা এটাকে বিশ্ব লুচ্চামের দিবস বলে আখ্যায়িত করব বাংলাদেশে, ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? আমাদের ভালোবাসা কিছুক্ষণের জন্য নয়, আমাদের ভালোবাসা হবে আল্লাহ এবং তার রসুলের জন্য। আর আমাদের ভালোবাসা প্রতিদিন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মের অনুশোচনা। সকলে বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুশোচনা। এজন্য বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়াপনের দিবস আমরা পালন করব। আরে আওয়াজ দিয়ে বলেন না। এটাকে আমরা বলবো বিশ্ব লুচ্চামির দিবস। যেই সমস্ত ছেলে মেয়েরা পার্কে গিয়ে আকাম করে বেড়ায়, আমরা পাইলেই তাদেরকে ধোলাই দিব। মাঝে মধ্যে কি বিভিন্ন মুরব্বীদের দেখি এই সমস্ত মানুষগুলো পাইলেই লাঠি মারে। এই কাজ যদি করতে পারেন, সমগ্র বাংলাদেশ থেকে অশ্লীলতা যাবে কি যাবে না? চলেই যাবে। এখন আসুন, রাসূলুল্লাহকে যে আপনি ভালোবাসবেন,